কুরবানির ঈদের আগে শহরের মেয়েরা কেনাকাটা করে, শপিং করে, ঘরের জন্য কেনাকাটা করে, শপিং করে ঘুরে। আর গ্রামের মেয়েরা কি করে বলুন তো? গ্রামের মেয়েরা কুরবানির ঈদের আগে থেকেই তাদের কাজকর্মের প্রস্তুতি শুরু হয়ে যায়। আর সেই প্রস্তুতির একটা পার্ট হচ্ছে পিঠা বানানো। তো আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা কিন্তু মনে করে যে শহরের আর কি যারা আছে যে শুধু শীতকালেই পিঠা বানানো হয়, খাওয়া হয়, কিন্তু আমাদের গ্রামে কিন্তু শুধু শীতকালে না, আমাদের গ্রামে বলতে কি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামেই শুধু শীতকালে নয়, সারা বছরই হচ্ছে পিঠা বানানোর একটা উৎসব লেগেই থাকে। আর বিশেষ করে রোজার ঈদের আগে, কুরবানির ঈদের আগে তো পিঠা বানানো হয়। তো আমার এই পিঠা বানানোর দৃশ্যগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আপনাদের আমার ব্লগটি দেখে ভালো লাগবে। আর আজকে বুঝতেই তো পারছেন, শেয়ার করব হচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। আর এটা কিন্তু আমার মনে হয় যে শুধু নরসিংদীর না, কারণ ছোটবেলায় তো আর নরসিংদী চিনতাম না, জন্মের পর থেকেই তো দেখে আসতেছি আমার মা, চাচি, জেঠিরা হচ্ছে বানাইতেছে। আমাদের এলাকায় বলে ফুল পিঠা। তো ফুল পিঠা, পাতা পিঠা, ঝিনুক পিঠা, তারপর হাতে কাটা সেমাই পিঠা, চুষি পিঠা, তারপর হচ্ছে চাল দিয়ে ভাত রান্না করে হচ্ছে ঝুরি ভাজা। তো এগুলা হচ্ছে জন্মের পর থেকেই তো দেখতেছি। তো আমাদের এখানেও এগুলা খুবই বিখ্যাত। তো আমাদের এই ভাবিকে হচ্ছে আমি গিয়ে ধরে নিয়ে আসছি। তো আমার ভাবির বাড়ি হচ্ছে চরে, আপনারা যেই চরকে হচ্ছে মায়াদ্বীপ নামে চিনেন, মানে নুনের ট্যাক। তো ওইখানকার মানুষরা আমাদের গ্রাম বাংলার পুরনো খাবারগুলো এত সুন্দর করে তৈরি করতে পারে, যা হচ্ছে আমরা অতটা ভালো এক্সপার্ট না। তো ভাবি হচ্ছে পানির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিছে। তারপর হচ্ছে এখানে আজকে 5 কেজি চালের পিঠা বানানো হবে। আর অবশ্যই অবশ্যই নকশি পিঠা বানানোর জন্য আতপ চাল ব্যবহার করতে হবে। আর আতপ চালটা হতে হবে ভিজানো। ভিজানো আতপ চালের গুঁড়া হচ্ছে ভাঙিয়ে এনে তারপর চেলে নিতে হবে, মানে চেলে নিতে হবে আর কি, যাতে কোনো গুডুলি না থাকে, কোনো শক্ত কোনো কিছু না থাকে। তারপর হচ্ছে এগুলাকে একদম পানিটা যখন ফুটন্ত বলক হবে তখন লবণ দিয়ে চালের আটাটা দিয়ে হচ্ছে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে হচ্ছে 7-8 মিনিট রাখতে হবে। এই যে এই ভাবিটা যে পিঠা বানাচ্ছে ওনার বাড়িও কিন্তু চরে। তো আমাদের এদিকে অনেক মানে আমাদের অনেক ভাই আছে যাদেরকে বিয়ে করানো হয়েছে চর এলাকাতে, যেহেতু আমাদের এদিক থেকে কাছেই। তো আমাদের গ্রামে কিন্তু আমাদের গ্রামটাও আগে অনেক সুন্দর ছিল, পুরোপুরি গ্রাম যেটাকে বলে, যেখানে ইট কনক্রিটের কোনো ছোঁয়া থাকবে না। তারপর হচ্ছে সবারই ঘর থাকবে, মাটির ঘর, টিনের ঘর, কাঁচা কাঁচা পাকা হচ্ছে ভিটি। তারপর হচ্ছে নদী থাকবে, খাল থাকবে, গাছপালা থাকবে। কিন্তু এখন দেখা গেছে যে 5তলা, 6তলা, 7তলা বিল্ডিং উঠে গেছে হচ্ছে, তারপর কোম্পানি আর কোম্পানি, ফ্রেশ আমান। তো এগুলার জন্য এখন আর আমাদের গ্রামের সেই আগের অপরূপ দৃশ্য এখন আর দেখা যায় না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ভাবিরা পিঠা বানাতে হচ্ছে বসে আছে। আমি হচ্ছে ভাবিদেরকে আটার হচ্ছে রুটি বানিয়ে দিতেছিলাম, মানে গোলাটা করে দিতেছিলাম, তারপর হচ্ছে বেলে দিতেছিলাম। আর আমার ছোট ভাইয়াকে বলছিলাম ভিডিও করে দিতে। তো সে হচ্ছে খুবই একটা শাই পার্সন, তো সে খুবই লজ্জা পায় মানুষের সামনে যেতে, বিশেষ করে মেয়েদের। তো জানি না, তো আমার মা কিন্তু ওই কাইগুলোকে যে ভাবি পানি দিয়ে গিয়েছিল, তারপর চালের আটাগুলো দিয়ে গেছিল, সেগুলো কিন্তু মা 3 বারে ভাগ করে নিয়ে মথে নিয়েছিল। আর এগুলোকে কিন্তু অবশ্যই একটা সুতি কাপড় ভিজিয়ে রেখে, মানে একটা সুতি কাপড় ভিজিয়ে চালের আটাগুলোকে হচ্ছে ঢেকে রাখতে হবে। আর পিঠা বানানোর সময় কয়েকটা পিঠা বানানো হওয়ার সাথে সাথে কিন্তু ভাজতে চলে যেতে হবে, কারণ এগুলো বেশিক্ষণ রেখে দিলে হচ্ছে ফেটে যাবে। আর আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, এই পিঠার ডিজাইনটা আসলে কি বলবো, এগুলো আসলে দেখেই বুঝে নিতে হবে। তো আপনারা দেখে বুঝে নেন, এগুলো হচ্ছে মুখ দিয়ে বলার কিছু নেই। তো হাতের চুড়ি, তারপর হচ্ছে মানে খেজুরের কাটা, এগুলা দিয়ে কিন্তু পিঠা বানানো হয়। তো এদিকে হচ্ছে আমার এক ভাবি, আমি বলতেছিলাম একদম পাটা হচ্ছে করে নিছে। তো বলতেছে তো তুই বানা, আমি যাই গে। তো এই তো আর কি দুষ্টুমি করতেছিলাম। তো অনেকক্ষণ ধরে পিঠা বসে বসে বানাচ্ছে, তো হচ্ছে তার পা ধরে গেছিল। তো এদিকে হচ্ছে যে টিনের ইগুলা থাকে, মানে ধারালো, এটা হচ্ছে একটু কোণের মতন করে নিছে প্লাস দিয়ে হচ্ছে চাপ দিয়ে। তো এটা দিয়ে কিন্তু যে সাইডের কেপটি কাটা ডিজাইনটা করা হয় আর কি। আর এই পিঠাটা বিশ্বাস করবেন কিনা আমার অনেক পছন্দ। আর আমার কাছে ভাপা পিঠা, তারপর ডুবাল পিঠা বা অন্য যে রেগুলার পিঠাগুলো আছে ওইগুলার থেকে হচ্ছে আমার কাছে ঝুরি ভাজা, ফুল পিঠা ভাজা, তারপর পাতা পিঠা, ঝিনুক পিঠা, তারপর
কাঁঠাল পাতার মধ্যে হচ্ছে বানানো হয় সিরিঞ্জ পিঠা, এইগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই ধরনের পিঠা যখনই আমাদের এদিকে বানানো হয় তখন কিন্তু আশেপাশের বাড়ির মা চাচিরা, তারপর হচ্ছে ভাবিরা এসে কিন্তু সবাই মিলে হাতাহাতি বানিয়ে দেয়, কারণ এতগুলা পিঠা কিন্তু একসাথে হচ্ছে একা পক্ষে বানানো সম্ভব না। একজন হচ্ছে গোলা করে দেয়, একজন বেলে দেয়, আরেকজন হচ্ছে ডিজাইন করে, আরেকজন হচ্ছে ভাজতে বসে পড়ে। তো এই যে আরেকটা ডিজাইন হচ্ছে ভাবি করতেছে, এটা খেজুরের কাঁটা দিয়ে করতেছে, একদম ধারালো শক্ত খেজুরের কাঁটা নিতে হবে, তো দেখে বুঝে নেন। আর এই রুটির পুরুত্বটা হবে 1/2 ইঞ্চির মতন, 1/2 ইঞ্চির বেশি হলে কিন্তু পিঠা মচমচে হবে না, আর 1/2 ইঞ্চির অতিরিক্ত বেশি কম হলে কিন্তু পিঠা ভাজার সময় হচ্ছে ভেঙে যাবে বা আঁকা বাঁকা হয়ে যাবে। এগুলো আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে। ডিজাইন তো হচ্ছে নিজের যেই শিল্পীর মনুষ্যত্বটা আছে আর কি, নিজের যে একটা পারদর্শিতা ফুটে ওঠে আর কি। এই পিঠার ডিজাইনটা আসলে নিজের ওপর, এটা কেউ তো শিখিয়ে দিতে পারবে না। এটা দেখা যায় যে অনেক দিন হচ্ছে প্র্যাকটিস করতে করতে তারপর কিন্তু সুন্দর হয়। আর প্রথমবার বানাতে গেলে দেখা যায় এই যে উনি যেমন কত ঝটপট করে কেটে নিতেছে সাইডটা, তো আমাদের দেখা গেল যে একবার ওই টিনের ইয়াটা ঢুকানোর পর আরেকবার উঠাতে গেলে দেখি হাত দিয়ে টিপ দিয়ে করতাম আর কি, ছোটবেলায় যখন বসতাম আমাদের ভাবিদের সাথে। তো এখানে আমার বোন চলে আসছে, ফুফাতো বোন, তো এসে বলতেছে আমার হরান লাগতেছে, মানে আমার ক্লান্ত লাগতেছে। তো সবাই বলতেছে যে তার না আসতেই তোর ক্লান্ত লাগতেছে। তো যাই হোক, এখানে মানে সবাই মজা আনন্দ করেই কিন্তু পিঠা বানানো হচ্ছে। আর আমার এক মামি আসছিল, তো আমার চাচাতো বোনের মামানি আর আমাদেরও মামানি, তো আমাদের মামি আসছিল, এসে হচ্ছে উনি অনেকগুলা কাজ করে দিয়ে গেছে, একদম গোলা টোলা করে ঝটপট করে বেলে দিয়ে গেছে। তো আমি হচ্ছে খুব ভালোভাবে বেলতে পারতেছিলাম না, দেখা যাচ্ছিল যে একদিকে একটু বাঁকা হয়ে যাচ্ছিল, তো আমি হচ্ছে গোলা করে দিছিলাম আর উনি হচ্ছে বেলছিল। তো দেখেন এখানে কিন্তু ভাবি আরো একটি ডিজাইন করে নিচ্ছে, তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু অনেকগুলা ডিজাইনই দেখানো হয়ে গিয়েছে। তো আমার ভাইয়া তো ভিডিও করছে, ছোট ভাই, তো ও হচ্ছে ঠিক মতন কাছে গিয়ে করতে পারে নাই আর কি, তো তারপরও কিন্তু বোঝা যাচ্ছে। আর এই ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে, এই যে এখন যে ডিজাইনটা করতেছে খুবই সহজ ডিজাইন। আমি বলতেছিলাম ভাবিদেরকে যে বেশি হিজিবিজি ডিজাইনের দরকার নাই, সহজ যে ডিজাইনগুলো আছে সেগুলাই করেন। তো আমার এক ভাবি কিন্তু নিজে যে বসেছিল, তো উনি কিন্তু একদম ঝটপট করে এক ট্রে পিঠা বানিয়ে হচ্ছে চলে গেছে। মানে উনি কোনো কাজের সময় কোনো কথা বলতেছিল না, একদম শুধু যে নিচু হয়ে বসে বানাচ্ছিল তো বানাচ্ছিলই, আধা ঘন্টার মধ্যে একটা ট্রে পিঠা বানিয়ে ফেলছে। তো ওনাদের কাজের স্পিড দেখলে মানে নিজের কাজ হচ্ছে খুব তুচ্ছ মনে হয়। তো এত সুন্দর করে ওনারা কাজ করে আর এত মানে পারদর্শী কাজের মধ্যে। তো আপনারা আসবেন মায়াদ্বীপ ঘুরতে, আপনাদের সাথে কিন্তু দেখা হবে যদি বলেন যে আসবো। আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা, দেখা হোক বা না হোক আমাদের সোনারগাঁয়ের মায়াদ্বীপে এসে ঘুরে যেতে পারেন, তারপরে পানাম নগরীতে ঘুরে যেতে পারেন, অনেকগুলো স্পট আছে ঘোরার মতন। তো যাই হোক, আর ফুল পিঠা বা নকশি পিঠা এগুলার যেই চালের গুঁড়াটা হয় এটা কিন্তু খুবই ভালোভাবে চেলে নিতে হবে, এটার মধ্যে গুটলি থাকলে হচ্ছে দেখা যাবে এটা ভালো হবে না। আর পিঠাগুলো বানানোর সময় কিন্তু অবশ্যই পিঠার মধ্যে হচ্ছে তেল দিয়ে নিতে হবে, আর হচ্ছে মানে গোলার মধ্যেও তেল দিয়ে নিতে হবে, বা পিড়ি বা বল বা যেটার উপরে নিয়ে বানাবেন সেটার মধ্যেও ভালো করে তেল দিয়ে নিতে হবে। আর এদিকে দেখেন খেজুরের কাঁটা দিয়ে ভাবি আরও একটি ডিজাইন তুলে নিতেছে। তো আমি ভাবিদেরকে বলতেছিলাম যে খুবই সহজ ডিজাইন করবেন, বেশি হিজিবিজি ডিজাইনের দরকার নাই। তো এই তো খুবই সুন্দর করে হচ্ছে ভাবি বানিয়ে নিতেছে। এগুলা আসলে অনেক দিন ধরে ওনারা বানাচ্ছে, তো তাই হচ্ছে ওনাদের কাছে এগুলা কিছুই না। তো আমাদের কাছে আবার অনেক কিছু আমরা পারি না। তো আপনারা যারা হচ্ছে এই পিঠা বানাতে চান তারা কি করবেন, একটা সহজ পদ্ধতি বানিয়ে দিই। এই যে এই এক ট্রে পিঠা আমার এক ভাবি বানিয়ে দিয়ে হচ্ছে চলে গেছে। তো উনি বলতেছিল আমার কাজ আছে, আমি ঝটপট এক ট্রে বানাবো, মানে একটা ট্রে হচ্ছে ভরে দিয়ে আমি চলে যাব। তো এদিকে হচ্ছে এখন আমি পিঠাগুলো ভেজে নিব। তো আমি তেল গরম হবার আগেই হচ্ছে একটা পিঠা দিয়ে দিছি, তেলটা ভালো করে গরম হতে হবে, তারপর কিন্তু পিঠা দিতে হবে। আর বেশি করে তেল নিবেন কড়াইয়ের মধ্যে, তাহলে হচ্ছে একসাথে 3টা 4টা 5টা পিঠাও ভাজতে পারবেন। বড় কড়াই নিবেন, ছড়ানো কড়াই, তারপর হচ্ছে বেশি করে কড়াই ভরে তেল নিবেন, তারপর হচ্ছে পিঠা দিয়ে দিবেন আর ভাজবেন। পিঠাগুলো যেহেতু ফুল পিঠা যেহেতু 2বার ভাজা হয়, মানে 2বার না ভাজলে যেহেতু মুচমুচে হয় না, তো করবেন কি পিঠাগুলোকে
দুইবার ভাজতে হবে, এই জন্য প্রথমবারের পিঠা ভাজার সময় একদম হালকা করে ভাজ দিবেন। তো এদিকে আমার বোন কিছু চালতা পাতার হচ্ছে ডিজাইন করে নিচ্ছিল ছোট ছোট, আর এদিকে হচ্ছে আরেক ভাবি এখনো হচ্ছে পিঠা বানাইতেছে। দুই ভাবি চলে গেছে আর বোন মামি চলে গেছে, মামা তো বোন চলে গেছে, মানে বানানো একদম শেষের পর্যায়ে চলে আসছে। তো 1 কেজি চালে 20টা পিঠা হয়, 2 কেজি চালে 40টা, আর 5 কেজি চালে হবে 120টার মতন, মানে 2 কেজি চালে 40টার মতন পিঠা হয় আর কি, 40টার মতন পিঠা হয়। হ্যাঁ, আর এই তো আমাদের পিঠা বানানো প্রায় শেষ। এখানে তো আমি আমার বোনের সাথে গল্প করতেছিলাম, তো অনেক দিন পর দেখা হয়েছে। তো আমার এই বোন হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে, তো আপু হচ্ছে বাড়িতেই থাকে আর কি। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে জানি, তারপরও হচ্ছে আমি অনেক ছোট করার চেষ্টা করেছি, কিন্তু এত কাজ, তো এত অল্প সময়ের মধ্যে হচ্ছে আমি ফুটিয়ে তুলতে পারতেছি না। তো এই জন্য হচ্ছে সরি, প্লিজ কষ্ট করে আজকের একটু লং ভিডিওটা দেখে নেবেন, কারণ এটা হচ্ছে মানে আপনাদের উপকারী হবে এই ভিডিওটা দেখলে, যারা হচ্ছে নতুন রাঁধুনি আছেন, কখনো এই পিঠা বানান নাই। তো যারা হচ্ছে এই পিঠার ডিজাইন করতে পারেন না, তাদেরকে বলি, যদি এই পিঠার ডিজাইন আপনি যতই ভালো করে করেন বা করেন না কেন, করতে পারেন বা করতে না পারেন না কেন, এই পিঠার কাইটা যদি সঠিকভাবে না গোলা হয়, তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে, পিঠা মুচমুচে হবে না। রুটির পুরুত্বটা ঠিকভাবে হচ্ছে না করলে রুটি আঁকাবাঁকা হয়ে যাবে, রুটি ভেঙে মানে পিঠা আঁকাবাঁকা হয়ে যাবে, নকশি তোলার সময় হচ্ছে ভেঙে যাবে, তারপর হচ্ছে ভাজতে গেলে ভেঙে যাবে। তো এখানে হচ্ছে ভালো করে হচ্ছে কাইটা গুলে নিতে হবে, একদম টকবক করে। যখন পানিটা ফুটবে তখন পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে চালের সুজিগুলো পরিমাণ মতন দিয়ে একদম ঢেকে দিবেন। 7-8 মিনিট ঢেকে চালের আটাটাকে পানির মধ্যে একদম সিদ্ধ করে হচ্ছে করে নেবেন, মানে কাইটা গুলে নেবেন। আর কাইগুলোকে অবশ্যই, এত কাই তো আর একসাথে গুলা যায় না, অর্ধেক অর্ধেক ভাগ করে নেবেন, তারপর হচ্ছে অর্ধেক গুলবেন, অর্ধেক মতো নেবেন, তারপর আবার অর্ধেক মটবেন। আর এগুলাকে সব সময় ঢেকে রাখার চেষ্টা করবেন পিঠাগুলোকে, মানে পিঠা বানানোর পর যদি আপনি অনেকক্ষণ পর যদি পিঠা করতে যান, ভাজতে যান, তাহলে পিঠাগুলো ঢেকে রাখবেন, আর কাইগুলো হচ্ছে অবশ্যই ঢেকে রাখবেন, না হলে কিন্তু ভালো হবে না, পিঠা আটার গুলি হচ্ছে ড্রাই হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমার পিঠা ভাজতে ভাজতে রাত হয়ে গিয়েছিল, সেটাই দেখাচ্ছিলাম। তো রাতের 9টা 9:30 পর্যন্ত হচ্ছে আমি পিঠা ভাজছিলাম, তাও আবার দোহাইকা চুলায়, 2 চুলায়। আর এদিকে হচ্ছে আমি বাড়িতে চলে আসছি। তো আমি কিভাবে পিঠাটা ভাজছিলাম, মানে একটা হালকা কালার হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। আর পিঠাটা পাক দেওয়ার আগে কিন্তু পিঠাগুলোকে আবার ভেজে নিতে হবে। তো যেই পিঠাগুলো হচ্ছে দেখবেন যে প্রথমবার ভাজার সময় একটু বেশি ভাজা হয়ে গেছিল, সেগুলোকে কম ভাজবেন। আর যে পিঠাগুলো দেখবেন যে একটু হালকা ভাজা হয়েছিল, সেগুলোকে একটু বেশি ভাজবেন। তো আমি কিন্তু চলে আসছি আমার শ্বশুর বাড়িতে। তো আমার শাশুড়ি মা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে যাওয়ায় তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে চলে আসছি। তো উনি অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। তো এদিকে হচ্ছে আমি পিঠাগুলো পাক দিয়ে নিচ্ছিলাম। আর এই পিঠাগুলো পাক দেওয়ার জন্য নিতে হবে ঝোলা গুড়। তো আমার তো সহ্য হচ্ছিল না, আমি পিঠা ভেঙে হচ্ছে খাওয়া শুরু করছিলাম। তো ঝোলা গুড় নিতে হবে, আর ঝোলা গুড়ের মধ্যে 1 কাপ পানি দিয়ে 2টা তেজপাতা আর দারচিনি দিয়ে, অনেকে মৌরি দেয়, যার যে ফ্লেভার পছন্দ সেগুলো দিয়ে হচ্ছে ভালো করে উড়তানি আনিয়ে, মানে বলক তুলে নিয়ে যখন একটা তারের মতন হয়ে যাবে, তখন হচ্ছে পিঠাগুলো দিয়ে, মানে পিঠাগুলো সরাসরি গরম তেল থেকে নামিয়ে মিঠা শিরার মধ্যে দিয়ে হচ্ছে এপিট ওপিট করে উল্টিয়ে 1 মিনিট করে রেখে হচ্ছে নামিয়ে নিতে হবে। আর পিঠাগুলোকে যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান, তাহলে প্রথম ভাজা দেওয়ার পর একদম মানে তেলটা একটা পাত্রে হচ্ছে রাখবেন না, তো সেই পাত্রে হচ্ছে যখন তেলটা একদম ঝরে যাবে, তখন হচ্ছে একটা এয়ারটাইট কন্টেনার বক্সের মধ্যে ভরে হচ্ছে পিঠাগুলোকে রেখে দিবেন। আর পিঠা পাক দেওয়ার জন্য ঝোলা গুড় লাগবে, আর ঝোলা গুড়টা হচ্ছে ভালো করে বলক তুলে নিয়ে পাকে আসলে তারপর কিন্তু একটা তার হওয়ার পর একদম শিরার মধ্যে গরম তেল থেকে নামিয়ে মিঠার মধ্যে দিবেন। আর হচ্ছে সাথে সাথে ছাঁকনি দিয়ে তুলে নেবেন, সাথে সাথে বলতে এই পিটুপিট উল্টিয়ে 30 সেকেন্ড 1 মিনিটের মতন রেখে হচ্ছে উঠিয়ে নেবেন। আর যদি খুবই কড়া মিষ্টি পছন্দ করেন, তাহলে 2-3 মিনিট রেখে তারপর উঠাবেন। আর এই পিঠাগুলো পাক দেওয়ার পরে হচ্ছে 2-3 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আর পাক দেওয়ার আগে প্রথম ভাজা দেওয়ার পর কিন্তু ওইভাবে রেখে দিলে হচ্ছে 6-7 মাস পর্যন্ত খেতে পারবেন। শুধুমাত্র যখন একটু কড়া রোদ উঠবে, 1-2 বার একটু রোদ্রে দিবেন, তাহলে দেখবেন আরো সুন্দর হয়ে গেছে, খাস্তা হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন লেগেছে প্লিজ।